আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে পাউন্ড কেক। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি সবগুলো উপকরণ মেপে নিয়েছি, এতে করে কেকটা বানাতে খুব সহজ হয়। একটা বাটিতে স্ট্রেনার নিয়ে নিলাম। এখানে আমি শুকনো উপকরণ চেলে নেব। এখানে 150 গ্রাম ময়দা, 1/3 কাপ দিয়ে 3 কাপ ময়দা দিয়েছি। 20 গ্রাম গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অর্থাৎ 20 গ্রাম কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ বেকিং পাউডার, 7 গ্রাম বেকিং পাউডার দিয়েছি। এখন সবটা উপকরণ ভালো করে চেলে নেব। তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা একটা সাইডে রেখে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নেব। 3টা ডিমে আছে 150 গ্রাম। এখানে আমি বিটার মেশিন দিয়ে বিট করে কেকটা বানাবো। চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও করা যায়, তবে হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু সময় বেশি লাগে। আমি চিনিটাকে 3 বারে দিয়ে বিট করব। আমি দ্বিতীয়বার চিনিটা দিয়ে দিচ্ছি। তারপরে সম্পূর্ণ চিনিটা এবার দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন তেল দিয়ে দিব 150 গ্রাম। হাফ কাপ দিয়ে 1 কাপ এবং 1/4 কাপ দিয়ে 1 কাপ, আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন 15-20 সেকেন্ড আবারও একটু বিট করে মিশিয়ে নেব সবটা মেশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণ দিয়ে দেব। এটাও আমি বিটার মেশিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে বিট করতে হবে। প্রথমে বিট করলে হয়তো ময়দাটা একটু উড়ে যেতে পারে। ময়দাটা দিয়ে একটু বিটার মেশিন দিয়ে একটু চেপে নিতে হবে, তারপরে বিট করতে হবে। আমি এখানে প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেকের ডোটা কীরকম হয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি নিচে শুকনো উপকরণ লেগে আছে কিনা। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 3 টেবিল চামচ পরিমাণ মুরব্বা। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা চাইলে দেওয়া যায়, হাতের কাছে থাকলে দিলে খেতে ভালো লাগবে, না থাকলে স্কিপ করতে হবে। আগে থেকে মোল্ডে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এখানে আমি 10 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করব। কেকটা আমি ওভেনটা আমি আগে থেকেই প্রিহিটে দিয়ে রেখেছি। যখন শুকনো উপকরণ মিক্স করেছি, হাতটা ভিজিয়ে কেকের মাঝখানটা একটু দাগ টেনে দিতে হবে, এতে করে কেকের মাঝখানটা সুন্দর একটা ফাটল দেখা দেবে। এখন আমি কেকের মোলটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি কেকটাকে 40 মিনিট দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটা বেক করে নেব। দেখতে পাচ্ছেন কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে। কেকটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। টুথপিকটা একদম পরিষ্কার এসেছে, অর্থাৎ কেকটা হয়ে গিয়েছে। কেকটা এখন নামিয়ে নিয়েছি। কেকটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 10 মিনিট একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখনও হালকা ঠান্ডা আছে। এখন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নেব। 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্রাশ দিয়ে আমি এখন একটু ব্রাশ করে নেব। সুগার সিরাপটা দিলে কেকটা খুব সফট থাকে।